আমি নীল মাধব দেখেছি, নীল মাধব দেখেছি। নীলগিরি পাহাড়েতে আছে আমার নীল মাধব। ছেলে যুদ্ধ করে সবর রাজাকে পরাজিত করতে হবে, তবেই আপনি নীল মাধবকে পাবেন, নইলে পাবেন না। বেশ, যুদ্ধ হলো, পরাজিত হলো সবর রাজা বিশ্বা বসু। এবার নীল মাধবকে নিয়ে যাবে। নীল মাধব বলল, আমি এখান থেকে এই রূপে যাব না, কলিযুগে আমি দারু ব্রহ্মরূপে সেবিত হব। কি রূপে? দারু ব্রহ্ম, প্রস্তর ব্রহ্ম নয়। কি বলল? এখানে আমি প্রস্তর ব্রহ্ম, মানে পাথর, পাথরের মূর্তি। আর তোমার ওখানে যে যাব আমি দারু ব্রহ্ম। শোনো, তিনটে কাঠ, হরিব, নিম গাছের তিনটে গুঁড়ি ভেসে যাবে সমুদ্রের জলে। আপনারা যারা পুরী গেছেন, চক্রতীর্থ বলে একটি জায়গা আছে। কি নাম বললাম? চক্রতীর্থ। বেড়ি হনুমানের কাছে যাবেন, সোনার গৌরাঙ্গ যাবেন, তার একটু কাছে গেলেই দেখতে পাবেন চক্রতীর্থ, যেখানে ওই তিনটি গুঁড়ি এসে ধাক্কা লেগে দাঁড়িয়েছিল। আর ওই তিনটি গুঁড়ি থেকেই বিগ্রহ তৈরি হয়েছিল। উলুধ্বনি, হরিধ্বনি। স্নান পূর্ণিমার দিনে ভাসিয়া আইল, স্নান পূর্ণিমার দিনে ভাসিয়া আইল, স্নান পূর্ণিমার দিনে ভাসি আইল। রাজা বলছে, যাও তোমরা তুলে নিয়ে এসো। কিন্তু গুঁড়ি কেউ তুলতে পারছে না, কারণ কার কাছে এসেছে? এই যে তোমার বাড়ি এসেছি, তো তুমি যদি এরকম না করো আমি তোমার বাড়ি যাব। অন্য কেউ গেছে, তোমার রাখাল বাগালকে পাঠিয়ে দিয়েছো, তোমাদের বাড়ির মুনিশটাকে পাঠিয়ে দিয়েছো, তোমাদের যে বাড়িতে কাজ করে তাকে চাকর বাকরকে পাঠিয়েছো। আমি যাব? রাজার চাকর বাকরগুলোকে পাঠিয়েছে, আমি যাব কেন? রাজা, তোমায় নিজে আসতে হবে, তোমায় নিজে আসতে হবে, তোমায় নিজে আসতে হবে, তবেই আমি যাব গো, তোমায় নিজে আসতে হবে, তবে আমি যাব, ওই তোমায় নিজে আসতে হবে, তোমায় নিজে আসতে হবে, তবে আমি যাব, তোমায় নিজে আসতে হবে, তবে আমি যাব, তোমায় নিজে আসতে হবে, বলি তবে আমি যাব, আমি যাবে। প্রভু তোমাকে নিজে, রাজামশাই নিজে যেই গেল, গুঁড়িগুলো উঠে এলো। আর নীল মাধবকে তো কেউ দেখেনি, বানাবে কে? মিস্ত্রি। ঢেড়া দিল। শোনো শোনো নগরবাসী, যে নীল মাধবের মূর্তি বানিয়ে দেবে 50 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হইবে। নীল মাধবকে কে দেখেছে? কে বানাবে? এক মাস গেল, সর্বনাশ। বিদ্যাপতি কি হবে? বলে প্রভুকে ডাকুন, প্রভু নিজেই ব্যবস্থা করবেন। স্বয়ং প্রভু নীল মাধব মিস্ত্রি সাজিয়া, স্বয়ং প্রভু নীল মাধব মিস্ত্রি সাজিয়া, স্বয়ং প্রভু নীল মাধব মিস্ত্রি সাজিয়া, আর উপনীত হইল তখন রাজপ্রাসাদিয়া, উপনীত হইল তখন রাজপ্রাসাদ
রাজপ্রাসাদে বলি রাজপ্রাসাদে এসে দাঁড়াইল, রাজপ্রাসাদে এসে দাঁড়াইল, রাজপ্রাসাদে এসে দাঁড়াইল, স্বয়ং প্রভু নিজে মিস্ত্রি সেজে রাজপ্রাসাদে এসে দাঁড়াইল। স্বয়ং প্রভু নিজে মিস্ত্রি সেজে বলি শোনো শোনো তত্ত্ব কথা, রাজপ্রাসাদ দাঁড়াইল, শোনো শোনো তত্ত্ব কথা, হরি 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 দাঁড়াইল, শোনো শোনো তত্ত্ব কথা, রাজপ্রাসাদ দাঁড়াইল, শোনো শোনো তত্ত্ব কথা, রাজপ্রাসাদে দাঁড়াইল। প্রাসাদের সম্মুখে এসে যেই দাঁড়িয়েছে বুড়ো মানুষ, কে আপনি? আমি মিস্ত্রি, আমি তোমার ওই নীলমাধবের মূর্তি বানিয়ে দেব। তোমার বয়স কত? 4-20-10, মানে কত বছর? 90 বছর। 4-20-80 আর 10। বলে তুমি পারবে? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে, শোনো রাজা। হ্যাঁ বলুন। আমার শর্ত হলো আমাকে একটা ঘরে দরজা জানলা বন্ধ করে শুকনো খাবার জল টল দিয়ে দিতে হবে, আচ্ছা ঠিক আছে। আর 1 মাস ঘর দরজা খোলা চলবে না। ঠিক আছে মিস্ত্রি বাবু। আর শোনো, যদি তার মাঝে কেউ দরজা খুলে দাও বিগ্রহ অসমাপ্ত থাকবে। সে কি বলছেন আপনি? হ্যাঁ, তার মাঝে একদম খোলা চলবে না। ঠিক আছে, তাই হবে। ওমা দাঁড়া, ওমা ঘরের মধ্যে বুঝলেন জল টল শুকনো খাবার টাবার দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। আর প্রথম সপ্তাহে খুব শব্দ হচ্ছে, ভালো করে শুনবেন। বাহ, প্রথম সপ্তাহে তো জোর শব্দ, দ্বিতীয় সপ্তাহে কি হয়েছে জানেন, একটু কমে গেছে, খুব আস্তে। তৃতীয় সপ্তাহে আর শব্দই নেই। তোমাদের কথা বলি না, আমাদের ওই দিকের মেয়েদের কথা বলছি। হ্যাঁ, আমাদের শ্রীরামপুরের ওই দিকের মেয়েদের কথা বলছি। হ্যাঁ বলবো, মেয়েদের তো খুব ফুসফুসনি, জানিস বলে কি, এই যে শোনো শোনো শোনো। হ্যাঁ কি হলো? হে, রানীর কানে যেন বলো না, রানীর কাছে গিয়ে ওই বুড়োটা মরে গেছে মনে হয় ঘরের মধ্যে। ভিতরে মরে গেছে? মনে হয় মরে গেছে, শব্দ নেই কানে। সেই তো, আওয়াজ তো কোনো শোনাই যায় না। এখন কথাটা যেতে যেতে কার কানে গেল? রানীর কানে গেল। এই ছেলেগুলো যারা বিয়ে করেছিস, তাদের ঘরের কর্তাকে তুই না তোর বউ? বাবা, আগে 1500-1700 ছিল, এখন 3000। এখন আর তোর কোনো কিছু নাই, সব বইয়ের। তা বইয়ের কথা জেনা শুনে তাই বিপদে পড়ে গিয়ে বলছে, ও রাজা এদিকে শোনো। বলো রানী, কি বলছো? তোমার কি ভীমরতি হয়েছে বুড়ো বয়সে? কেন কথা বলছো সেটা তো বলো। ফুল পেকেছে তো দেখছি। হ্যাঁ, বুড়ো হয়ে মরতে যাচ্ছ। একটা বুড়োকে 4-20-10 বছর বয়স, ওই বুড়োটাকে কিছু শুকনো খাবার জল ফল দিয়ে ঢুকিয়ে দিয়েছো ঘরের ভিতরে, মধ্যে দম বন্ধ হয়ে মরে গেল, শব্দ আছে। না গো রানী, আমি তো মিস্ত্রি পাই না, ওই একটাই মাত্র মিস্ত্রি পেয়েছি। ও মারা যায়নি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, কথা দিয়েছে আমাকে ও মূর্তি গড়বেই। তবে 1 মাসের আগে তো দরজা খোলা যাবে না, তাই আমি দরজা খুলতে পারবো না। তুমি একবারে আহাম্মু। সমস্ত দাস দাসীরা এই কথা আলোচনা করছে, রাজকর্মচারীরা আলোচনা করছে, 2 দিন বাদে মোড়ার গন্ধ উঠবে। এক্ষুনি তুমি যদি দরজা না খোলো আমি কেলেঙ্কারি করবো, আমি বাপের বাড়ি চলে যাবো। রানী যেও না, যেও না, যেও না রানী। ও, আমি তো কি বিপদে পড়লাম রে বাবা।
কি করবো এখন, রানীর কথা যদি না শুনি তো বাপের বাড়ি চলে যাবে। তাহলে মেয়েদের একটাই তো জায়গা, বাপ সহাগে বাপের বাড়ি চলে যাব। যেই এই কথা বলেছে, এত বলি তখন দরজা ভাঙি দিল। এত বলি তখন দরজা ভাঙি দিল, এত বলি তখন দরজা ভাঙি দিল। অসমাপ্ত বিগ্রহ সেইখানে রহিল। উলুধ্বনি। অসমাপ্ত বিগ্রহ সেইখানে রহিল, অসমাপ্ত বিগ্রহ সেইখানে রহিল। রানী মেয়েদের কথা আবার শুনে, মেয়েরা 12 হাত কাপড়ে ও ন্যাংটা। মেয়েদের কথা যেই শুনেছে সেই পুরুষের সর্বনাশ হয়েছে। কি করলে? আমার নীলমাধবকে আমি কেমন দেখে এসেছিলাম, আর এ কেমন ঠাকুর। তখন নারদ মুনি চলে এলো, কোনো চিন্তা নাই, ভগবান এই রূপে প্রকাশিত হবে নীলাচল পরিধানে। এই কালো যে বিগ্রহটা আছে তার নাম হবে জগন্নাথ, আর ফর্সা যে সাদা ধবধবে সে হবে বলভদ্র বলদেব, আর মাঝখানে যে বোন আছে তার নাম হবে সুভদ্রা। বিশ্বকর্মায় আসি তখন মন্দির করিল। বিশ্বকর্মা আসি তখন মন্দির করিল, বিশ্বকর্মা এসে তখন মন্দির করিল। অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠা হইল। উলুধ্বনি। অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠা করিল, অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠিত হইল। জগন্নাথ বলদেব সুভদ্রা নাম হইল। জগন্নাথ সুভদ্রা সুভদ্রা হইল, জগন্নাথে বলদেব সুভদ্রা হইল। ললিতা ছুটে আসছে, স্বামী বলে কোন আমার পেটে যে তোমার সন্তান। বলে কোনো চিন্তা নেই, জগন্নাথ বলে দিয়েছে তোমার গর্ভে যে ছেলে হবে তারা হবে রাঁধুনি, আর আমার যে বামুন মেয়েকে বিয়ে করেছি তার যে ছেলেগুলো আছে তারা হবে মন্দিরের পূজারী। বেশ, তবে তোমার ছেলেদেরকে একটি আলাদা বর দিলাম। আজ থেকে জগন্নাথের ধ্বজা পতাকা নয়, পতাকা পার্টির হয়, পতাকা হয় দেশের। আর জগন্নাথ বা কোনো মন্দিরে হয় ধ্বজা। এই ধ্বজা উত্তোলন করবে তোমাদেরই বংশের যে কোনো এক পুরুষ। সেই পুরুষের যখন বয়স হবে 12 বছর বাদে আমার নবকলেবর, আমার সমাধি দেওয়া হবে, আর সেই মানুষটিও সেখানেই মারা যাবে। সেদিন থেকে নবকলেবর সৃষ্টি হলো। গাছ কোথায় পাবে? বলল আমরা স্বপ্ন দেব পাণ্ডাদের, যে নিম গাছটার ডালে নীল পাখি বসে থাকবে সেটা হবে জগন্নাথের মূর্তি, আর যে নিম গাছের মধ্যে সাদা দোয়েল পাখি বসে থাকবে সেটা হবে বলদেবের মূর্তি, আর যে নিম গাছটার মধ্যে পায়রা বসে থাকবে সেটা হবে সুভদ্রার মূর্তি। আর আমি স্বপ্ন দেব, আর এই যে শোনো রাজা, আমি প্রতি বছর কিন্তু নতুন গাড়ি ছাড়া চড়বো না। তোমরা পুরনো গাড়ি চড়তে পারো, আমি যে গাড়িতে একবার চড়বো দ্বিতীয় দিন আর চড়বো না। সেই বছরই শুরু, সেই বছরই শেষ। তার মনে গন্ডিচাকে বলল, মা আমি দুজনকে মা বলেছি, এক হলো যশোদা মা, দেবকী, আর কাউকে মা বলতে পারবো না। তুমি আমার মাসি হবে, তুমি আমার মাসি হবে, তুমি আমার মাসি হবে। তোমার কাছে আদর খেতে যাব, তুমি আমার মাসি হবে।
তোমার আদর খেতে যাব বলি শোনো শোনো ওগো মাসি তোমার আদর খেতে যাব যাবো। শোনো শোনো ওগো মাসি তোমার হৃদয় আদর খেতে উলুধ্বনি। যাব শোনো ওগো মাসি তোমার আদর খেতে যাব তুমি আমার মাসি হবে সেদিন থেকে রথযাত্রা শুরু হলো। কেন রথ কেন হলো? দুটো তত্ত্ব আছে, ওই তত্ত্বটা আবার পরে যখন আসবো বলবো, শেষ করতে শেষ হবে না। তবু ছোট করে একটা কথা বলে দিয়ে যাই, জগন্নাথের স্নান যাত্রা হলে জ্বর হয়, জ্বর হলে মন খারাপ হয়ে যায়, আর মন ভালো হয় কার কাছে? মায়ের কাছে বা মাসির কাছে গেলে। তাই মাসির কাছে স্নান যাত্রার পরে যখন জ্বর ভালো হয়, মাসির কাছে ভালো মন্দ খেতে যায়, মাসি রান্না করে খাওয়ায়। তাই গুন্ডিচা দেবীর বাড়িতে ওই রথ তিনটে টেনে নিয়ে যায়, আর ওই রথ প্রতি বছর তৈরি হয়, আর ওই রথের কাঠ থেকেই ভোগ রান্না হয়। আর স্বয়ং মা অন্নপূর্ণা এসে বলল, প্রভু আমি তোমার রান্না করব। বলল হ্যাঁ, হাঁড়ির উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি। কোনো শালা মুসলিমের ক্ষমতা আছে, কোনো শালার ক্ষমতা আছে নিচের হাঁড়িটা শেষে রান্না হবে, উপরের হাঁড়িটা আগে রান্না হবে, নিচে জাল দিয়ে হবে। কোথাও কোনো জায়গায় হবে, একমাত্র পুরী ছাড়া কোথাও হবে না। উলুধ্বনি হরিধ্বনি বল হরি বল হরি বল। হলো, ঠিক আছে, এবার বিদায় নিই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মাসির সাথে জগন্নাথের মিলন হইল, মাসির সাথে জগন্নাথের মিলন হইল, মাসির সাথে জগন্নাথের মিলন হইল। একবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো, প্রেমানন্দ চন্দ্রবদনে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জগন্নাথের দক্ষিণা দাও গো, তবে লক্ষ্মী দেবীর কৃপা পাবে দক্ষিণা দাও গো। লক্ষ্মী দেবীর কৃপা পাবে দক্ষিণা দাও গো। এইখানে রইল এইখানে রহিল জগন্নাথের লীলা, এইখানে রইল। জগন্নাথের লীলা, এইখানে রহিল। জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। হ্যালো, আপনারা কেউ যাবেন না, আমাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়ে তারপর যাবেন। আর কালকে আমাদের আরও দুটো দুটো কীর্তনের দল আসবেন, আপনারা সবাই আসবেন। প্রথম কীর্তনিয়া আসবে মুকুন্দ দাস অধিকারী ও মাধবী দাস অধিকারী, বিকেল 3 ঘটিকায়, পূর্ব মেদিনীপুরের ময়নার থেকে। আর সন্ধ্যে 6 ঘটিকায় না 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 এই ঘটনা একটা ঘটনা। সকলে প্রসাদ বাবা গুটি দিয়েছে ওরে। সকলে আপনারা প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। কালকে আছে হরি বল হয়ে গেছে, হরি বল দেওয়া হয়ে গেছে। হ্যালো, কালকে দ্বিতীয় শিল্পী আছে, উদীয়মান শিল্পী নয়ন মুখার্জির দক্ষযজ্ঞ লীলা। মহাদেব সেজে হাতে ত্রিশূল নিয়ে, কাঁধে সতীকে নিয়ে মঞ্চে নৃত্য করবেন। যদি ওই দক্ষযজ্ঞ লীলা বা তাণ্ডব লীলা দেখতে চান, কালকে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। আর কালকে একাদশী আছে, একাদশীর ব্রত জন্যে আপনারা যে যা পারবেন একটু ফল এনে কমিটিকে সহযোগিতা করবেন। যেহেতু কালকে একাদশী আছে, কালকে আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা থাকবে না, একাদশীর ব্যাপার আছে। ফল প্রসাদের সবাই একটু সহযোগিতা করলে ভক্তরা, তাহলে ভক্তদের প্রসাদেরই ব্যবস্থা হবে। ধন্যবাদ।